সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি পুরনো একটা ভিডিও দিয়ে। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। এখনই কারেন্ট বন্ধ। আজ রেমাল হওয়ার কথা আছে, তার জেরে সকাল থেকেই কারেন্ট বন্ধ। আর কারেন্ট বন্ধ হলে সব থেকে আমাদের যেটা বেশি টেনশন হয় সেটা হলো জল তুলতে পারবো না। আর জল ছাড়া তো সত্যিই চলা সম্ভব নয়। তাই সকালবেলার দিকে যখন একবার কারেন্ট ছিল, সবার প্রথম ভয়ে ভয়ে এক ট্যাঙ্কি জল ভরে কিছু জল স্টোর করে নিয়েছিলাম। আপাতত এখন কারেন্ট নেই। আশা করছি ঝড় তো হবে সেই রাতের বেলা, আশা করছি কারেন্ট দিয়ে দেবে। তবে জানেন তো, এই যখনই শুনি ঝড় আসবে তখন সেই আমফানের দৃশ্য মনে পড়ে যায়। আমফানের সময় তো এরকম মাইকিং হয়েছিল যে ঝড় আসবে, চারপাশে জল ধরে নিন বা যা যা সেফটি করা সেগুলো সব ঠিকঠাক মতন করে নিন। তাই ঝড় এলেই না সেই আতঙ্কটা যেন কোথাও আমার কাছে বারবার আমাদের বাড়িতে মনে হয় যেন ফিরে আসছে। এবারও সকাল থেকে জল টল ভরে নিয়েছি। এই জবা গাছটার যে পাত্রটাই ছিল সেটা না নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তা মা বললো ঝড় আসবে, ঝড়ের সাথে বৃষ্টি হবে, একটা কাজ করি সেই পাত্রটাকে বরঞ্চ চেঞ্জ করে দিই, অন্য একটাতে দিই। আর ঝড়ের সময় না জবা গাছে একমাত্র সহজ গাছ যেটা আপনি বৃষ্টির সময় একটা ডাল ভেঙে পুঁতে দিলেই সেটা দাঁড়িয়ে যায়। তাই মাও সেটাকে আর কি একটু রিপোর্ট করে দিচ্ছে। আর আমফানের সময় জানেন তো, আগের দিন তো এক ট্যাঙ্কি জল ভরে বালতি টালতি ভরে রেখে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এরকম একটা রুদ্র রূপ নেবে। পরের দিন থেকে শুরু করে পাক্কা 15টা দিন আমাদের এখানে কারেন্ট ছিল না। এক ফোঁটা জল নেই, ফোনে চার্জ নেই, কিভাবে কি করব বুঝতে পারছি না। ফ্রিজের সমস্ত সবজি পচে যাচ্ছে, মানে বিভৎস অবস্থা। জল ভরার অবশ্য একটা অপশান এসেছিল পাড়ায় পাড়ায় ট্যাঙ্কি নিয়ে, কিন্তু তাতে আবার 150 টাকা 250 টাকা করে বলছিল। কিন্তু পাইপ যতটা বড় সেই হিসাবে আমাদের বাড়িটা অনেকটা ভেতরে ছিল, তাই আমাদের বাড়ি অবধি নাকি ট্যাঙ্কি ভরা যাবে না। আমরা যে সেই সময় যেটা করেছি, পাক্কা 15টা দিন এই পাশে যে বাড়িটা আমাদের, ওনাদের টিউবওয়েল, ওনাদের বাড়ি থেকে বালতি বালতি করে জল নিয়ে এসে আমফানের সেই 15টা দিন কাটিয়েছি। আর খাওয়ার জলের কি অবস্থা, খাওয়ার জল তো কেনা খায়, কিন্তু কারেন্ট নেই তো সে কেনা জলটাই বা কোথায় পাবো। প্রায় 1 ঘন্টা দূর থেকে বোনের সাইকেলে করে 2 বোনে জলের সেই ড্রামগুলো রাখা ছিল, সেই ড্রামে খাওয়ার জল নিয়ে এসেছি। এইভাবে কাটিয়েছি পাক্কা 15টা দিন। যেদিন কারেন্ট এসেছিল না, পাড়ার সবাই চিৎকার চেঁচামেচি করছিল, কী আনন্দ পেয়েছিল। আগে মানুষের বাড়িতে কারেন্ট ছিল না, তখন এক রকমের মানুষের অভ্যাস ছিল। এখন তো কারেন্ট আছে, তাই এখন আর এক রকমের অভ্যাস। আর সকাল সকাল একটু রান্নাবান্না সেরে নিচ্ছি। আর মন তো আমার ঘরে একদমই বসছে না, কারণ ওই যে ঝড় আসবে শুনে বারবার বাইরে যাচ্ছি, একবার করে নিজেও দেখছি, আর ভিডিওতে একবার করে একটু ভিডিওগুলো ফোনের মধ্যে একটুখানি করে ধরে রাখছি, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কবেকার ভিডিও এডিটিংয়ের জন্য এতদিন ধরে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ বসেছি, ভাবলাম আজ একটু শেয়ার করেই থাকবো। সকাল থেকে না প্রচণ্ড পরিমাণে গরম, জানেন তো, আজ একদম থাকা যাচ্ছে না। আর মাঝে মধ্যেই যা জোরে জোরে হাওয়া দিচ্ছে না, আমার বুকটা খালি ঢিকপিক করছে। রান্নাবান্না শেষ, আশা করি কারেন্ট চলে আসবে, এলে আবার জল টল ভরে রাখবো। সারা দিন কাটিয়েছি, কারেন্ট অবশ্য বিকালের দিকে দিয়েছিল, আবার ট্যাঙ্কি ভরে জল টল ভরে রেখেছি। ঘড়িতে বাজে 11টা, এখন তো মেন টাইম রেমাল আসার। বাইরেটা চলুন দেখাই একবার। ঝোড়ো হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে। আর আমাদের বুকের ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে, কারণ কারেন্টটা বন্ধ হয়নি, এটাই ভাবছি কেন হয়নি। বলতে না বলতে এই ভিডিওটার শেষেই হুট করে কারেন্টটা বন্ধ হয়ে গেছিলো। পরের দিন সকালে এই সমস্ত যে পেঁপে গাছগুলো রয়েছে সব কটা বেচারা এতদিনে মরে গেছে। আপনাদের সাথে তো অনেকদিন পরে ভিডিওটা শেয়ার করছি। মাঠেও একটু জল জমে গেছে। পরের দিন সকালেও এখনও কোনো কারেন্ট নেই। আগেই বললাম আমাদের এখানে সবথেকে বড় সমস্যা হয় যে কারেন্ট থাকে না। পরের দিন সকালবেলা একটুখানি ঝুল দেখলাম, সেটা ঝেড়ে নিচ্ছি। গাছগুলো সব তুলে রেখে দিয়েছি, চন্দ্রমল্লিকা গাছগুলো এবার ঠিকই করে নিয়েছি। আর বৃষ্টিতে চন্দ্রমল্লিকা গাছগুলো মেরে ফেলবো না, তুলে রাখবো। মাও মায়ের কাজবাজ করে নিচ্ছে সকাল সকাল, বোন একটু বসে আছে। আর যেসব গাছগুলো একটু উল্টোপাল্টা হয়েছে মা সেগুলো ঠিক করে দিচ্ছে। পরের দিন সকাল থেকেও তো ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি হওয়ার কথা। তাই যা হওয়ার কথা ছিল, পরিমাণে বেশি না হলেও অবশ্য হচ্ছে, অতটা বেশি হচ্ছে না কিন্তু হচ্ছে। আর আগের দিন রাতে জানেন তো, যখন মাঝে মধ্যে 2-1বার জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আমাদের যে লোহার দরজাটা আছে ওই দরজাটায় না বাড়ি খায়। আমফানের সময় আমার বোন তো পুরো কেঁদে দিয়েছিল, বলছে দিদি আমরা মনে হয় আর থাকতে পারবো না, হাও হাও করে কাঁদছিল। যদিও বা সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন তো কারেন্টও ছিল না, সেই ভিডিও নেই কিছু। আর সেই অভিজ্ঞতা অবশ্য এবার অতটা হয়নি। হালকা হাওয়া, কিন্তু তাতেও যাই হোক আওয়াজ তো হচ্ছিল, একটা ভয় কাজ করছিল। ঠাকুরের কাছে অশেষ কৃপা যে তেমন কিছু এবার অন্তত হয়নি। তবে যেসব জায়গায় হয়েছে খারাপও লেগেছে পরে, যে হ্যাঁ কী অবস্থা, কারেন্ট নেই, চারপাশে ঘরবাড়ি ভেঙে গেছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই বর্ষাকাল এলেই, গরমকাল এলেই না আমার এই ঝড়টাকে আমি প্রচণ্ড ভয় পাই, আর বিদ্যুৎ চমকানোটাকে।
ঝিঙে গাছে বেশ কিছু ঝিঙে হয়েছে, মা তাই বেঁধে দিচ্ছে। এখন অবশ্য অনেক বড় হয়ে গেছে, অনেক আগের তো ভিডিওটা। আর ও কথা শুনলো, দেখেছিস? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ও ঘরে ঢুকবে না, ও যাচ্ছে খাবারের ওখানে। তবে আশা করছি আজকে কারেন্ট দিয়ে দেবে। ওয়েদার তো শুনছি নর্মাল, তবে যতক্ষণ ঝড়ের এই মানে হাওয়ার দাপট চলবে না, আমাদের কারেন্ট ততক্ষণ তো আসবে না। যাই হোক, কী আর করা যাবে, কারণ কাজ বাজ এই অবস্থায় সারতে হবে। আর আমার অবশ্য আজ একটু দরকার আছে, তাই এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে দেখি রাস্তায় যেমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে, জলও দাঁড়িয়েছে, আর তার সাথে হাওয়া দিচ্ছে। ছাতা নিয়েছি, ছাতা তো প্রায় উল্টেই যাচ্ছে হাওয়াতে, বুঝতে পারছেন? জলের মধ্যে ঢেউ খেলছে, কিছু করার নেই। ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ও ভালো থাকুন।